প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি যুক্ত আছি ফারুক। আজকে কথা বলবো এমন একটি ডায়লগ নিয়ে, সেটি হচ্ছে, আরে মিয়া, রাজনীতি ভালো মানুষ করে নাকি? বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি। ডায়লগটি কথার কথা বললেও ডায়লগটির যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের রাজনীতি কেন নোংরা জানেন? কারণ বাংলাদেশের রাজনীতি দখল করে রেখেছে অযোগ্য এবং নোংরা মানুষগণ। বাংলাদেশের রাজনীতিতে পদ পদবি পাওয়া যায় টাকা দিয়ে। এখানে যোগ্যতা বা মেধার কোনো মূল্যায়ন নেই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে টাকা কামাতে মেধা, সততা ও যোগ্যতার স্বাক্ষর লাগে না। লাগে মনুষ্যত্বহীন চরিত্র, হিংস্রতা, বাটফারি এবং পেশিশক্তি। বাংলাদেশের রাজনীতিতে নেতা হওয়ার সিস্টেমটা একদম উল্টো। আপনি, আপনার মেধা আছে, আপনার যোগ্যতা আছে, আপনি কোনো দলের আওতাভুক্ত হয়ে রাজনীতি করতে চান বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে মানুষের সেবা করতে চান, তাহলে আপনাকে হাজারো ষড়যন্ত্র মোকাবিলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, লড়াইয়ের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তারপর আপনি নেতা হবেন বা কোনো রাজনৈতিক দলে সুযোগ পাবেন। কি অদ্ভুত নিয়ম, তাই না? আপনি মেধা, যোগ্যতা এবং বিচক্ষণতা দিয়ে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়াবেন, কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী করবেন, জনগণের সেবা করবেন। সেখানেও আপনাকে জীবন জীবন বাজি রেখে লড়াই করে নিজেকে প্রমাণ করতে হবে সুযোগ পাওয়ার জন্য। কোনো সুস্থ মস্তিষ্কের মেধাবী মানুষ এমন অদ্ভুত নিয়ম মেনে নিজ ইচ্ছেতে রাজনীতি করতে যাবে? আমার তো মনে হয় না। অথচ ঘটার কথা ছিল উল্টো। যে কোনো রাজনৈতিক দল বেছে বেছে যোগ্য ও মেধাবী মানুষগুলোকে তাদের দলীয় পদ পদবি দিবে, গুরুত্বপূর্ণ পদ পদবি দিবে এবং খুব সহজে কাজ করার সুযোগ দিবে। কারণ ওই ব্যক্তির দ্বারা দলের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, দলের সুনাম বা অর্জন হবে এবং দেশের মানুষের উপকার হবে। কিন্তু বাস্তবতায় ঘটে পুরো উল্টো। মেধাবী ও যোগ্য কোনো ব্যক্তিকে যদি রাজনীতিতে আসতে হয়, তাহলে হাজারো অবৈধ পরীক্ষা পাশ করতে হয়, জীবন হুমকির মধ্যে রেখে আসতে হয়, বিভিন্ন শর্ত নিয়মাবলী মেনে আসতে হয়। এভাবে কোনো মেধাবী মানুষ রাজনীতিতে আসবে বলে আমার মনে হয় না। এমন নোংরা লড়াইয়ের কারণে যোগ্য ও মেধাবী মানুষগুলো রাজনীতিতে আসতে চায় না। রাজনীতি থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। তখন সেই ঘাটতি পূরণ করে সমাজের বিত্তবান, অশিক্ষিত এবং দুর্নীতিবাজ অযোগ্য ব্যক্তিরা। আর এভাবেই রাজনীতির মাঠ হয়ে ওঠে নোংরা নীতির কারখানাতে। আর তখন সমাজের মানুষ গলা উঁচিয়ে বলে, বাংলাদেশের রাজনীতি নোংরা। পরিশেষে একটি কথাই বলবো, যেহেতু বাংলাদেশের রাজনীতির মাঠ নোংরা, তাই এটাকে ঠিক করতে হলে যোগ্য ও মেধাবী মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে হলেও রাজনীতিতে আসা উচিত। এসে তারা রাজনীতির মাঠ সুন্দর করে তুলবে, নইলে এই খেলা শেষ হবার নয়, চলতেই থাকবে এরকম। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ফেসবুক প্রোফাইল ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।